হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর ভালো না থাকার তো কোনো কারণও নেই, কারণ প্রবাসী রান্নাঘরে আজকে আমি নিয়ে এসেছি পাতাকপি কীভাবে রান্না করতে হয়। আমাদের অনেকেরই খাবারের তালিকায় পাতাকপিটা থাকে না বা পছন্দের তালিকা থাকে না, কারণ অনেকে এটাকে পছন্দ করেন না। তার কিছু কারণ রয়েছে, রান্নার অসুবিধা বা অনেকে রান্না করতে পারেন না সলিডভাবে। তো আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেবো কীভাবে পাতাকপি রান্না করতে হবে। আপনারা দেখতে পারতেছেন আমি একটি হাফ সাইজের পাতাকপি কিনে আনছিলাম সুপার শপ থেকে। তো সেটাকে আমি কুচি কুচি করে কাটতেছি। কাটার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেন একটু কোনাকুনিভাবে কাটানো হয়, তাহলে দেখবেন সাইজটা একটু ছোটো হবে এবং কাটাটা অনেক সুন্দর হবে। তো আমি কেটে নিচ্ছি এবার পাতাকপিটা কাটা আমার খুব সুন্দর ঝরঝরা হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। কারণ যত ঝরঝরা হবে তত আপনার ভাজি করতে অনেক সহজ হবে এবং ভাজিটা অনেক ভালো হবে। তো আমি পাতাকপি কাটা শেষ করছি, হ্যাঁ, অনেক ঝরঝরা করে কেটে শেষ করছি। এ পর্যায়ে আমার লাগবে পেঁয়াজ, মরিচ। আপনি দেখতে পারতেছেন আমি 2টি পেঁয়াজ এবং কিছু মরিচ নিয়েছি। মাঝারি সাইজের পেঁয়াজগুলো মালয়েশিয়াতে আপনারা দেখবেন অনেক সুপার শপে দেশি পেঁয়াজের মতো মাঝারি সাইজের পেঁয়াজগুলো পাওয়া যায়, ওগুলো নিলে ভালো হয়, কারণ বড় পেঁয়াজগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, এতটা লাগে না সেজন্য। তো আপনারা চেষ্টা করুন মাঝারি সাইজের পেঁয়াজগুলো নেওয়ার জন্য। সেই সাথে আমি মরিচগুলো মাঝখান থেকে কেটে নিচ্ছি, বড় বড় পুরোটা লম্বা আকারে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এবারে এগুলোকে একটা বাটিতে করে নিয়ে যেয়ে আমরা চলে যাব চুলায়। তো চুলায় আসলাম, এখানে আমি পাতিলটা ধোয়ার পরে যে পানিটা আছে সে পানিটা চুলা জ্বালিয়ে দেওয়ার পরে পানিটা একটু লাড়াচাড়া করে দিচ্ছি যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এ পর্যায়ে আমি চুলায় তেল দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতো তেল দিবেন, খুব বেশি দেওয়া যাবে না, কারণ পাতাকপি ভাজার পরে তেলটা বের হয়ে যায়, এতে করে আপনার তেলের জন্য অনেকেরই শরীরে অনেক নানান রকম সমস্যা হয়। তো তেলটা দেওয়ার পরে আমি এখানে তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এখানে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, সে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা হালকা যখন ভাজা হবে আমি পেঁয়াজটা ভাজতেছি, মাঝখান থেকে যে ইয়েগুলো হয়ে গেছে সেগুলো নরম করার পরে আপনারা দেখতে পারতেছেন যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি তার মাঝখানে দিয়ে দিচ্ছি মরিচ, এবং মরিচটা এবং পেঁয়াজটা সাথে সাথে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে মরিচটা যখন হালকা ভাজা ভাজা হবে এবং পেঁয়াজটাও ব্রাউন কালারটা বেশি গাঢ় হবে, সেই সময় আমি আমার পাতাকপিটা আস্তে আস্তে দিয়ে দেবো। আপনারা দেখতে পারতেছেন আমি পাতাকপিটা দিয়ে দিচ্ছি। পাতাকপিটা অনেকে আপনারা বলতে পারেন যে এতগুলো পাতাকপি কীভাবে খাবো বা নষ্ট হবে, ওয়েস্ট হবে। তো এটা একদমই চিন্তা করবেন না, কারণ পাতাকপি দেখতে অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু ভাজার পরে এটা একদমই কমে যাবে, এর 4 ভাগের 1 ভাগ চলে আসবে ভাজার পরে, কারণ আপনি যত সুন্দর করে ভাজবেন তত কমবে। হ্যাঁ, তো আমি চেষ্টা করব যতটা করে ভাজা যায় আপনাদেরকে দেখিয়ে দেব। আমি প্রথমে যে নিচে তেলগুলো ছিল সেই তেলগুলো প্রতিটা পাতাকপির টুকরার সাথে আমি তেলগুলো মাখিয়ে নিচ্ছি, ভালো করে লাগিয়ে নিচ্ছি যেন কোনোটা বাদ না থাকে, এবং সেই সাথে পেঁয়াজ মরিচগুলো আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে পাতাকপির সাথে। তো আপনারা দেখতে পারতেছেন আমি পাতাকপিটা খুব ভালোভাবে নাড়তে হবে। হ্যাঁ, এ পর্যায়ে অনেকে আছে পাতাকপি সিদ্ধ করে নেয় আগে, সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে হচ্ছে আপনার ভাজে। তো আমি এখানে সিদ্ধ করে নিয়ে নিই, সরাসরি ভাজবো, কারণ ওতে করে সময় নষ্ট হবে, সারাদিন কষ্ট করে এসে সময় নষ্ট করতে চাই না। তো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন, অন্যান্য তরকারির চেয়ে পরিমাণ একটু কমিয়ে দিবেন, লবণ এবং হলুদ দুইটাই। তো আমি অল্প করে দিচ্ছি, কারণ পাতাকপিতে বেশি লবণ হলে তখন অনেকটা খেতে ইচ্ছে করে না। তো হালকা লবণ দিলে পাতাকপিতে লবণটা অনেক বেশি হয়ে যায়, তো গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। লবণটা একটু কমিয়ে দেবেন, এবং সেই সাথে লবণ এবং হলুদ দিয়ে আমি লাড়িয়ে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি, যেন প্রত্যেকটা পাতাকপিতে প্রত্যেকটা টুকরার সাথে যেন লবণটা লেগে যায় এবং হলুদটা লেগে যায়, এতে করে কালারটা অনেক সুন্দর আসবে। আপনারা দেখতে পারতেছেন আমার পাতাকপিতে লবণ হলুদ মাখানো শেষ, কালারটা কত সুন্দর চলে আসছে, একদম হলুদ পাখি হলুদ কালার চলে আসছে। তো এ পর্যায়ে আমি এটাকে ঢেকে দেব, মোটামুটি 3-4 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেব, যাতে করে পাতাকপির যে পানিটা আছে পানিটা বের হয়ে যেন ওই শুকিয়ে যায়, এই জন্য ঢেকে দিচ্ছি। তবে আপনারা খেয়াল রাখবেন ঢাকার ভিতরে 2-3 মিনিট পর পর একটু খুলে দেখবেন যেন নিচে লেগে না যায়, কারণ নিচে লেগে গেলে তখন আপনার এই ইয়েটা পুড়ে যাবে, নিচ দিয়ে পুড়ে যাবে। এই জন্য একটু পরপর উঠাবেন, লাড়বেন এবং সেই সাথে ঢেকে রাখবেন যেন পানিটা বের হয়ে আপনার পাতাকপিটা ভাজিটা সুন্দর হয়। তো আমি বারবার উঠাইতেছি, লাড়তেছি, আপনারা দেখতে পারতেছেন নিচে কিছুটা লেগেও যাচ্ছে, তো ভালো করে লাড়তে হবে। আমি এই পর্যায়ে এখানে হালকা একটু জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়েছি একটু স্বাদের জন্য, যদি আপনার ভালো না লাগে আপনি স্কিপ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, অথবা আপনি চাইলে দিতে পারেন, এতে করে একটা স্মেল আসবে এবং স্বাদটা একটু ভালো লাগবে, আমার কাছে ভালো লাগে সেজন্য আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি ভালো করে লেড়ে নিচ্ছি এবং পুরোটা পাতাকপিটা লেড়ে নিচ্ছি। আপনারা একটা জিনিস খেয়াল করতেছেন যে
আমার পাতাকপিটা কিন্তু সাইজ অনেক কমে আসছে, আপনারা দেখতে পারতেছেন। প্রথমে ছিল পুরো হাঁড়িটা ভরা, মানে কড়াইটা ভরা, এখন কিন্তু অনেকটাই কমে আসছে, মোটামুটি অর্ধেকের মতো চলে আসছে। আমার পাতাকপিটা প্রায় হওয়ার মতো অবস্থা, তো প্রায় হয়ে গেছে, সেই জন্য আমি দেখতে পারতেছি যে একদম আপনারা খেয়াল করলে দেখবেন 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। আমার পাতাকপি লাড়তে লাড়তে অলমোস্ট হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন আমি কী কী দিয়েছিলাম, আপনারা দেখতে পারতেছেন আমি শুধুমাত্র পেঁয়াজ মরিচ দিয়ে তেল দিয়ে কিন্তু পাতাকপিটা ভেজে নিয়েছি। অনেক সুন্দর হয়েছে ভাজাটা, এবং সেই সাথে অন্য কিছু অ্যাড করতে হয়নি, খুব সহজে আমি পাতাকপি ভেজে নিলাম। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।